সকলকে নমস্কার জানাই। শুনছো কালো বিড়াল। এখানে বলা হয় সেই সমস্ত সত্য ঘটনা যা শোনার পর রাতের ঘুম উড়ে যায়। ঘটনাটা আমাকে বলেছিল অচিন্ত ইনস্টাগ্রামে। আমাকে ঠিক যেভাবে বলেছে আমি ঠিক সেইভাবেই তোমাদের সকলকে শোনাচ্ছি অচিন্তর ভাষায়। এই ঘটনাটা আমি শুনেছিলাম আমার মাসির মুখে। ঘটনাটা আজ থেকে প্রায় ২৫ বছর আগে ঘটেছিল। আমার মাসি তখন কলেজে পড়ে, সেকেন্ড ইয়ার। মাসির খুব কাছের একটা বান্ধবী ছিল রূপসা। রূপসা ছিল চুপচাপ, ভদ্র এবং গম্ভীর একটা মেয়ে। রূপসার খুব ঘনিষ্ঠ একটা বন্ধু ছিল আবির, ছোটবেলার বন্ধু। একই পাড়ায় থাকতো। কেউ কেউ বলতো ওরা নাকি প্রেম করে, কিন্তু রূপসা কখনোই মুখ ফুটে কিচ্ছু কাউকে বলতো না। হঠাৎ একদিন কলেজে রূপসা ছুটে ছুটে হাঁপাতে হাঁপাতে এসে আমার মাসিকে বলে আবির মারা গেছে। আবির মামার বাড়ি থেকে ফেরবার পথে একটা দুর্ঘটনা ঘটে যায়। মাথায় মারাত্মক আঘাত লেগেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার সাথে সাথে ডক্টররা জানায় আবির মারা গেছে কিছুক্ষণ আগে। কথাটা শেষ করার পর রূপসা আমার মাসিকে জড়িয়ে ধরে এবং কাঁদতে শুরু করে। সাথে সাথে কলেজের অনেকেই বুঝতে পেরে যায় যে কথাটা সত্য, যে রূপসা আবিরকে খুব ভালোবাসত। সেই দিনের পর থেকে রূপসা যেন অন্যমনস্ক হয়ে যায়। কারোর সাথে বেশি কথা বলতো না, আর চুপচাপ হয়ে গিয়েছিল একদম। বলে রাখা ভালো, রূপসা হোস্টেল থেকে পড়াশোনা করত। একদিন গভীর রাত, রূপসার রুমমেট শ্রেয়া হঠাৎ ঘুম ভেঙে চিৎকার করে ওঠে। হোস্টেলের সমস্ত মেয়েরা দৌড়ে আসে, মনে করে হোস্টেলের মনে হয় চোর ঢুকেছে। সবাই এসে শ্রেয়াকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন শ্রেয়া যেটা জানায় সেটা কিন্তু কেউ বিশ্বাস করতে পারছিল না। শ্রেয়া বলে রূপসা আয়নার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু আয়নার ওপারে যে ছিল সে রূপসা ছিল না, ছিল একটা ছেলে, হালকা ধোঁয়াশার ভরা, অনেকটা আবিরের মতো। সবাই আবির নামটা শোনার পর তাড়াতাড়ি অন্য রুমে চলে যায় এবং যে চুপচাপ বসে থাকে সেই রাতে কেউ আর ঘুমায় না। এই ঘটনার পর থেকে রূপসা একটা অদ্ভুত বদলাও দেখা যায়। মাঝে সাঝে ওর গলা থেকে একটা ছেলের গলা শব্দ পাওয়া যেত। ও বলতো ও আমার কাছে ফিরে এসেছে, আমার আয়নায় থাকে, আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। সব শুনে সকলে ধীরে ধীরে রূপসার কাছ থেকে নিজেকে সরিয়ে ফেলে। ততটা কেউ আর মিশত না ওর সাথে। হঠাৎ একদিন রূপসা কাউকে কিছু না বলে হোস্টেল থেকে ছেড়ে চলে যায়। তারপরে আর কখনোই ফিরে আসে না। পরে ওর বাড়ির সবাই পুলিশে জানায়। তদন্ত হয়। রূপসার রুম থেকে শুধুমাত্র একটা ডায়েরি পাওয়া যায়। সেই ডায়েরির শেষ পাতায় লেখা ছিল আমি ওর কাছে যাচ্ছি, আয়নার ভিতর আমার নতুন ঠিকানা। আমি রাহুল, শুনছিলে কালো বিড়াল। কেমন লাগলো আজকের ঘটনাটা যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্টে জানাও কেমন লেগেছে আজকের ঘটনাটা। প্রতি রবিবার ঘটনা শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আপনার সাথে যদি এইরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে বা আপনার কোনো শোনা ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাইলে সমস্ত ধরনের লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন সেকশনে। ওখান থেকে আমাদেরকে খুঁজে পাওয়া খুবই সহজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।